পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকার দেওয়াল লিখনকে কেন্দ্র করে হাতাহাতি। অভিযোগ, বিজেপি কর্মীরা সুরানানকার এলাকায় দেওয়াল লিখন করছিলেন। সেই সময় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অতর্কিতে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, তাই তারা বিজেপি কর্মীদের ওপর এভাবেই হামলা চালিয়েছে। এই ঘটনার পরে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত বিজেপি কর্মীরা। এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে ওই বিজেপি কর্মীরা। প্রায় একটার দিকে দেওয়াল লিখতেছিলাম, হঠাৎ একদল দুষ্কৃতী, টিএমসির দুষ্কৃতী, মানে সঙ্গে ওই মুসলমান এবং ওই ইন্দ্রজিৎ ঘোড়াই নামে একজন ব্যক্তি, সে পুরো টিএমসির পুরো ফৌজ নিয়ে সে অতর্কিত আমাদের উপরে হামলা চালায় এবং সে হামলাতে আমরা জখম হয়েছি। শেখ সমীরউদ্দিন, ভীম সেতুয়া, যিনি আগে সিপিএমের মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কাণ্ডে যেতে দিয়েছিল না, আটকে ছিল, বর্তমানে সে এখন টিএমসির নেতা হয়েছে। ওই হচ্ছে দলের পান্ডা এবং আরও শক্তি প্রামাণিক, আরও অনেকে এইসব নেতৃত্ব দিয়ে আমাদের উপরে হামলা চালায়। ওরা 10 নম্বর ওয়ার্ডে পরাস্ত হয়েছিল বলে আমাদের এই বিজেপিদের উপরে আক্রমণ করেছে। যে ব্যাপারটা তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া চলছে। সেইরূপ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূলের হার নিশ্চিত জেনে, কারণ এই 10 নম্বর ওয়ার্ডে বিগত যে লোকসভা নির্বাচন ছিল তৃণমূল পরাজিত হয়েছে। এবারে প্রচুর পরিমাণে এই ওয়ার্ড থেকে বিজেপি লিড পাবে, সেই আতঙ্কে এখন থেকে তৃণমূলের দুষ্কৃতীরা মাঠে নেমে গেছে। কোনো বিজেপির প্রচার করতে দেবে না, তাদের যে কৌশল নিয়েছে মানুষ পরিবর্তনের পক্ষে সায় দিচ্ছে। সেই আতঙ্কে তৃণমূল নেতৃত্বরা তাদের দলীয় নির্দেশে বিজেপি কর্মীদের উপর আক্রান্ত করার চেষ্টা নিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক চাপনোতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এবং মিছিল করা তাদের গণতান্ত্রিক অধিকার। গত লোকসভা ভোটে এই বুথে বিজেপি জিতেছিল, তাই তৃণমূল বিধানসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস করে ভয়ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে এবং তারা ওই বুথে হেরে যাবে, সেটা জেনে বিজেপির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের কথা সর্বৈব মিথ্যা। প্রথম কথা বলি যে ওই দেওয়ালের যে মালিক, তার কাছে বিনা অনুমতিতে দেওয়াল লিখনের জন্য ওরা গেছিল। বাড়ির মালিক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করায় বাড়ির মালিকের উপর ওরা অত্যাচার করেছে। তার প্রতিবাদ ওখানকার সাধারণ মানুষেরা করেছে। আমাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বাড়ির মালিক প্রতিবাদ করেছে এবং বাড়ির মালিককে যখন বিজেপির লোকেরা অত্যাচার করতে গেছে তখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, যে বাড়িতে দেওয়াল লিখন করা হচ্ছিল সেই বাড়ির মালিকের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে দেওয়াল লিখন করা হচ্ছিল। বাড়ির মালিক তার প্রতিবাদ করেছে, এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। এখানেই প্রশ্ন, বাড়ির মালিক যদি প্রতিবাদ করে থাকে মৌখিকভাবে, তাহলে বিজেপি কর্মীরা আক্রান্ত হলেন কিভাবে? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী জেলায় জেলায় রুট মার্চ শুরু করেছে, তবুও অশান্তি এড়ানো যাচ্ছে না। নিউজ ইন্ডিয়া।